আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম জানাচ্ছি আমার জেলা সিরিজ ভ্রমণের নতুন একটি এপিসোডে। এই এপিসোডে আমি আপনাদের দুটি জেলা ঘুরে দেখাবো। একটি হচ্ছে হবিগঞ্জের সাতছড়ি ন্যাশনাল পার্ক, অন্যটি শেরপুরের লস্করবাড়ি খান মসজিদ, যেটি ঝিনাইগাতী উপজেলায় অবস্থিত। আমার এই এপিসোডটিতে আমি এই দুটি প্লেসের একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা বুঝতে পারেন এবং কত খরচ হবে তার একটা ধারণা পান। তো আসুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। অনেকদিন পর আবার ট্যুরে বেরোলাম, ডিস্ট্রিক্ট ট্যুরে। আজকে আমরা যাচ্ছি হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে। আমাদের ট্রেন হচ্ছে 9:45, আর 10 মিনিট আছে। যেহেতু আমাদের প্রথম দিনের প্ল্যান ছিল আমরা সাতছড়ি ন্যাশনাল পার্ক যাব, যার জন্য আমাদের শায়েস্তাগঞ্জ যেতে হয়েছিল। উদয়ন এক্সপ্রেসের দুটি টিকিট আমরা আগে থেকে কেটে রেখেছিলাম, যার টিকিট পড়েছিল 518 টাকা করে। এটা হচ্ছে ট্রেনের চিকেন ফ্রাই। আলুর চপ ভাবলে ভুল ভাববেন, ইটস লাইক আলুর চপ কিন্তু ভিতরে চিকেন ফ্রাই। আমরা এখন আছি শায়েস্তাগঞ্জ। সকাল 9টায় আমরা আমাদের নাস্তা সেরে নিচ্ছি। কাল রাত 9:45-এ উদয়ন এক্সপ্রেসে আমরা শায়েস্তাগঞ্জ আসি। রাত 3টায় আমরা পৌঁছাই। স্টেশন থেকে বের হয়ে ওয়াকিং ডিস্টেন্সই একটি হোটেল পেয়ে যাই সৌভাগ্যক্রমে। এই হচ্ছে হোটেল নাজিফা। খুবই ভালো মানের একটি হোটেল ছিল, 500 টাকা নিয়েছিল আমাদের থেকে। আমরা এখন কই যাবো জানি? নতুন ব্রিজ। যাচ্ছি নতুন ব্রিজ। হোটেল থেকে নতুন ব্রিজের ভাড়া পড়েছিল জনপ্রতি 10 টাকা। আমরা লোকালে গিয়েছিলাম, আর চাইলে আপনি রিজার্ভে যেতে পারেন, রিজার্ভে হয়তো একটু বেশি নিতে পারেন। আমরা নতুন ব্রিজ এরিয়ায় চলে আসছি। নতুন ব্রিজ এরিয়াতে এই সাইডটাতে হচ্ছে ভৈরব কিশোরগঞ্জের রাস্তা, আর এই সাইডটাতে চুনারঘাট। আমরা এখন যাব হচ্ছে চুনারঘাট সাতছড়ি। এখান থেকে আপনারা সিএনজি রিজার্ভও পেয়ে যাবেন অথবা লোকালও পাবেন। সিএনজি রিজার্ভ আমরা সাতছড়ি আপ ডাউন ভাড়া করছি 500 টাকা। দেখি কতক্ষণ লাগে, বললো ঘন্টাখানিক লাগবে যাওয়া আসা। শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এরিয়া থেকে যেই আমরা আমাদের জার্নি শুরু করি সাতছড়ি ন্যাশনাল পার্কের জন্য, কিছুক্ষণ যেতে না যেতেই অসাধারণ কিছু ভিউ পেতে থাকি। তা হচ্ছে সিলেটের চা বাগান, যা এক কথায় আমাদের মুগ্ধ করেছে। আমি আপনাদের রিকমেন্ড করব, যদি আপনারা এই রাস্তা হয়ে যান, অবশ্যই প্রাইভেট কোনো গাড়ি অথবা সিএনজি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যেন সে হুট করে নেমেই আপনারা কিছু ছবি তুলে নিতে পারেন, যা সময় স্বল্পতার জন্য আমরা করতে পারিনি। আমরা সাতছড়ি ন্যাশনাল পার্কে চলে আসছি। এটা হচ্ছে সাতছড়ি ন্যাশনাল পার্ক। শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এরিয়া থেকে এদিক থেকে আসছি, আর আমরা যাওয়ার সময় এদিকে যাব। আর এখন আমার আপাতত প্ল্যান ছিল আমরা রিজার্ভ নিয়ে নতুন ব্রিজ থেকে রিজার্ভ নিয়ে আবার নতুন ব্রিজে ব্যাক করব, কিন্তু যতটুকু জানতে পারলাম যে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা ভৈরব যাব, কারণ আমাদের ময়মনসিংহের দিকে যেতে হবে। তো ওই দিক দিয়ে গেলে আমাদের জন্য উল্টা হয়ে যাবে রাস্তাটা, তাই আমরা আবার এদিকে যাব। তাই আমাদের যে সিএনজিটা রিজার্ভ করেছিলাম ওটা আমরা আবার রিটার্ন করে দিয়েছি। আমাদের এখান থেকে ডিরেক্ট ভাড়া পড়ছে 300 টাকা। আমরা এখান থেকে আবার আরেকটা সিএনজি নিয়ে নিব ভৈরব বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। এই হচ্ছে সাতছড়ি পার্কের গেট, আর এটা হচ্ছে এন্ট্রেন্স। আমাদের টিকিট নিয়েছিল জনপ্রতি 30 টাকা করে। নতুন ব্রিজ থেকে আমাদের সাতছড়িয়া আসতে অলমোস্ট 1 ঘন্টার মতো লাগছে। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা আরও ঘন্টাখানিকের মতো এখানে থাকবো। ঘন্টাখানিকের মতো থেকে 11টা বাজে অলমোস্ট, আমরা 12টা নাগাদ এখান থেকে ব্যাক করব। আর আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে হলো আমরা এখান থেকে আজকে
ভৈরব যাব, ভৈরব থেকে ময়মনসিংহ হয়ে শেরপুর যাব আজকে রাতের মধ্যে, কারণ আমাদের কালকের প্ল্যান হচ্ছিল আমরা শেরপুর আর জামালপুর কভার করব। সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা ওয়াচ টাওয়ারে ঢুকে আসছি। চলেন পরে দেখি ভিউটা কেমন। খুবই কষ্ট লাগে যখন আমরা এই জিনিসগুলো দেখি প্রতিটা ট্রাভেল প্লেসে। তারপর পুরো মার্কার পেন নিয়ে আসছে সে। ওয়াচ টাওয়ারের ভিউ, is it worth it? I don't think so. এই গাছটা খুব সুন্দর। টাওয়ারে তেমন কিছু দেখার মতো পাইনি, 2-3টা ছবি তুলে আমরা নেমে পড়তেছি, কারণ আমাদের হাতে তেমন একটা সময় নাই। যদি আর কোনো প্লেস পাই থাকবো, আদারওয়াইজ আমরা কিছুক্ষণ পরে এখান থেকে চলে যাবো। সময় থাকলে হয়তো 1 ঘন্টার একটা ট্রেল আছে, আপনারা আসলে অবশ্যই 1 ঘন্টার ট্রেনটা ট্রাই করবেন। বিরল প্রজাতির লেন্ডা গাছ, নাম হলো মনে হয় আমি আজকে পাচ্ছি। যে এই পথেই হচ্ছে 1 ঘন্টা ট্রেন। আমাদের কাছে যদি সময় থাকতো তাহলে আমরা অবশ্যই এই ট্রেনটা কমপ্লিট করতাম, বাট আমার এখন ইচ্ছা করতেছে যে ট্রেনটা কমপ্লিট করি। তোর নাম কি? কোন ক্লাসে পড়ো? 3 ক্লাস 3-তে পড়ো? এখন অলমোস্ট 12টা বাজে। আমরা এখন সাতছড়ি থেকে ব্যাক করতেছি। আমাদের প্ল্যান হচ্ছে আমরা মাধবপুর হয়ে ভৈরব যাব, দেখা যাক কী গাড়ি পাওয়া যায়। সাতছড়ি ন্যাশনাল পার্ক থেকে বের হয়ে আমরা একটা সিএনজি রিজার্ভ করি মাধবপুরের মুক্তিযুদ্ধ চত্বরের জন্য, যার ভাড়া পড়েছিল 200 টাকা আর সময় লেগেছিল 30 মিনিটের মতো। কিছুক্ষণ যেতে না যেতেই আমরা আবার সেই চা বাগানের দেখা পাই। আমরা এইবার আর ভুলটি করিনি, নেমেই কয়েকটা ছবি তুলে আমরা আবার সিএনজিতে উঠে পড়ি। দারুণ ভিউ, আমরা কয়েকটা ছবি তুলে এখন আবার সিএনজিতে উঠে পড়তেছি। অসাধারণ ভিউ। সাতছড়ি থেকে আমরা 12টায় রওনা করছিলাম, এখন 12:30 বাজে। আমরা এখন আছি মাধবপুর মুক্তিযুদ্ধ চত্বরে। আমাদের আধা ঘন্টার মতো সময় লাগছে। এখান থেকে আমরা ময়মনসিংহের গাড়িতে যাব। ময়মনসিংহে একটা গাড়ি আছে, এখনও দেখি কয়টা বাজে পাওয়া যায়, সিট ম্যানেজ করতে পারি না এখনও। ময়মনসিংহ যেতে সম্ভবত 3 থেকে 4 ঘন্টার মতো লাগবে। গাড়ি চলে আসছে, সিটটা পেয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা 1টার দিকে একটা গাড়ি পেয়ে যাই, নেত্রকোনার গাড়ি বেসিক্যালি। আর যেহেতু ময়মনসিংহের কোনো
ডিরেক্ট গাড়ি পাচ্ছিলাম, তাই আমরা নেত্রকোনা গাড়িতে উঠে যাই। এই বাসটি আমাদের নামিয়ে দেওয়ার কথা ছিল নান্দাইল বিশ্ব রোড মোড়, যার থেকে ময়মনসিংহের দূরত্ব আনুমানিক ঘণ্টাখানিকের মতো। আর এই বাসটি ভাড়া নিয়েছিল আমাদের 300 টাকা। কোনো উপায় ছিল না আমাদের, কারণ যেই বাসটা পাই তখন সেটাই দরকার ছিল আমাদের, তাই আমরা কোনো আর কিছু চিন্তাভাবনা না করেই এই বাসটিতে উঠে পড়ি। যেহেতু আমাদের প্ল্যান ছিল আমরা আজকে রাতের মধ্যে শেরপুর যাব, বাট আমাদের ময়মনসিংহ যেতে যেতেই মনে হচ্ছিল 6টা থেকে 7টা বেজে যাবে, তাই আমরা আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। আমরা চিন্তা করলাম যে শেরপুর যেতে না পারলে অ্যাটলিস্ট জামালপুর যদি যাওয়া যায়, দেন আমরা হঠাৎ করে ইনস্ট্যান্ট প্ল্যান চেঞ্জ করে চিন্তা করলাম যে ময়মনসিংহ থেকে তো জামালপুরের ট্রেনের টিকিট পাওয়া যায়। যেই ভাবনা সেই কাজ, আমরা ইনস্ট্যান্ট ট্রেনের টিকিট করে ফেললাম। 8টার একটা ট্রেনের টিকিট পেয়ে যাই, অগ্নিবীণা এক্সপ্রেস। ভাড়া পড়েছিল আমাদের 110 টাকা করে। লাকিলি আমরা টিকিট পেয়ে যাই এবং আমরা টিকিট কনফার্ম করে ফেলি, আর আমরা সেই অনুযায়ী আমাদের প্ল্যান আগে থেকে। এখন আমরা নান্দাইল রিসোর্ট মোড়ে আছি। আমরা এখন ময়মনসিংহে গাড়ি করবো। 1টা বাজে রওনা করছিলাম, এখন 5টা বাজে। দেখি বাস, সিএনজি, রিজার্ভ যেটাই পাই আমরা এখন উঠে যাবো। অনেক সিন্ডিকেটের সাথে বাধা বিপত্তি পেরিয়ে আমরা এখন ফাইনালি চিন্তা করলাম যে রিজার্ভ যাবো। প্রথমে রিজার্ভ চেয়েছে আমাদের একটা 600 টাকা, যেখানে লোকাল ভাড়া হচ্ছে 100 টাকা। আমরা চিন্তা করলাম যে লোকালই যাই, লোকালটাই বেস্ট। আপাতত একটু দেরি হবে, কিছু করার নেই, যেহেতু আমাদের ট্রেন 8টায়, তো আমাদের হাতে 3 ঘন্টা সময় আছে, তাই আমরা এখন যাচ্ছি লোকালে 100 টাকা ময়মনসিংহ ব্রিজের মোড়ে। ওখান থেকে আমরা পাটগুদাম হয়ে ময়মনসিংহ স্টেশনে যাব। দেখা হচ্ছে স্টেশনে। ফাইনালি আমরা 7টায় এসে পৌঁছছি ময়মনসিংহ। আমাদের টিকিটটা এখন প্রিন্ট করছি আমরা। আমাদের ট্রেন হচ্ছে 8টা 10-এ, সম্ভবত ঘন্টাখানিক লাগবে। 8টা 10 বেজে গেছে, বাট আমাদের ট্রেনের কোনো দেখা নাই, মানুষ ওয়েট করতেছে। 10টা বাজে, আমরা 10টা বাজে জামালপুরে এসে পৌঁছেছি। সেই কাঙ্ক্ষিত জামালপুর, যেটার জন্য আমরা একবার লেকারের কাছে ধোকা খাইছি। আজকে সারাদিন ট্রেনের মধ্যে প্যারা খেয়েছি, বাসে প্যারা খেয়েছি। ফাইনালি সেই জামালপুরে আজকে আসলাম। দেখা যাক জামালপুরে কী আছে। স্টেশন থেকে বের হয়ে আমরা রেলগেট এরিয়াতে একটা ভালো মানের হোটেল পেয়ে যাই, হোটেল খান প্যালেস। খুবই ভালো মানের হোটেল একটি ছিল, নতুন বলতে গেলে। আমাদের ডাবল বেডের একটি রুম নিয়েছিল 800 টাকা। আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা যদি কেউ জামালপুরে যান, অবশ্যই এই হোটেলটি দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি হোটেলের অ্যাড্রেস ও ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডে 2, সকাল সকাল আমরা ঘুরে উঠে পড়ছি। এখন অলমোস্ট 9:30 বাজে, একটু লেট হয়ে গেছে, নাস্তা করি নাই। আমরা এখন যাচ্ছি শেরপুরের উদ্দেশ্যে। জামালপুর থেকে আমরা শেরপুর দিয়ে শুরু করবো। শেরপুর একটা প্লেস আছে, ওটা খাওয়া করবো। এই জন্য আমরা আগে একটু লেট হয়ে গেছে, আজকে টাইট শিডিউল, তাই আমরা ব্রেকফাস্ট না করে শেরপুরের উদ্দেশ্যে রওনা করছি। আপাতত রিক্সা নিচ্ছি আমরা ব্রিজের উদ্দেশ্যে, শেরপুর ব্রিজ। ব্রিজের রিক্সা ভাড়া হচ্ছে 30 টাকা। আমরা একটা সিএনজি নিলাম। আজকের আমাদের প্রথম গন্তব্য ছিল শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার লস্করবাড়ি খান মসজিদ। তাই আমরা শেরপুর ব্রিজে এসেই চটজলদি একটি সিএনজি রিজার্ভ করে ফেলি লস্করবাড়ি খান মসজিদের জন্য। ভাড়া একটু বেশি পড়েছিল, বাট আমাদের যেহেতু প্ল্যান ছিল আমরা শেরপুর ঘুরে আবার জামালপুরই চলে আসব, তাই আমরা একটু বার্গেনিং করেই সিএনজিটি রিজার্ভ করে ফেলি। এখন 10:30 বাজে, আমরা চলে আসছি
এটা হচ্ছে এই মসজিদটার নাম হচ্ছে ঘাগরা লস্কর বাড়ি খান মসজিদ। এই গ্রামটার নামই হচ্ছে লস্কর গ্রাম। এটা হচ্ছে ঝিনাইগাতি উপজেলায় অবস্থিত। এক গম্বুজ একটা মসজিদ এবং অনেকগুলো মিনার আছে। কত বছর আগে ঠিক জানি না, গুগল করে দেখতে হবে। বাট মসজিদ পাশে একটা ঈদগার মতো আছে ছোট, আর এই পাশে একটা পুকুর আছে। মসজিদের ভিতরে ঢুকতেছি আমরা, মসজিদটা খোলাই আছে। একদম ছোট, একদম বিশিষ্ট মসজিদ। আমার ভয়েস ইকো করতেছে এখানে। পনেরো 20 মিনিট থাকার পরে আমরা এখন চিন্তা করলাম যে আমাদের এখন শেরপুর থেকে মুভ করতে হবে না, এই মসজিদটা থেকে মুভ করতে হবে, কারণ আমরা এখন আরেকটা প্লেসে যাব। এই প্লেসটার মাধ্যমে আমাদের শেরপুর জেলা শেষ হচ্ছে। এখন আমরা যাব হচ্ছে জামালপুর। জামালপুরে এখন দুইটা প্লেস আছে, একটা হচ্ছে গান্ধী আশ্রম আর একটা হচ্ছে এই একটা সামথিং পার্ক লাইক লুইস ভিলেজ পার্ক। এখন আমরা চুজ করতে পারতেছি না কোনটায় যাব। গান্ধী আশ্রমটা একটু দূরে, এখন দেখি আমাদের সময়ের উপর ডিপেন্ড করতেছে আমরা কোথায় যাই। আপাতত আমরা আবার যে আগের ব্রিজটায় যাব, যেখান থেকে শেরপুর ব্রিজ, যেখান থেকে আমরা জার্নি শুরু করছিলাম। লেটস গো। আমরা এখন আছি শেরপুর ব্রিজ, মানে জামালপুর থেকে, যেখান থেকে সকালবেলা আমরা 10টার দিকে রওনা করছিলাম, সেখানে আমরা চলে আসছি আবার। এখন বাজে হচ্ছে 12টা। আমাদের শেরপুর কাভার করা হয়ে গেছে অলমোস্ট 12টার মধ্যেই। আমরা এখন খাবার দাবার একদম, কারণ সকাল থেকে বেরিয়ে কিছু করার নেই। খেয়ে আমাদের প্ল্যান হচ্ছে আমরা পরেই লঞ্চ করেই আমরা যাব হচ্ছে গান্ধী আশ্রম। এটাই হচ্ছে বেস্ট প্লেস মনে হলো এখন পর্যন্ত, দূরে হলো এটাই কাভার করা সম্ভব। আমাদের মধ্যে টাইম আছে, আমরা গান্ধী আশ্রম যাবো। বাট এর আগে আমরা লাঞ্চ বা ব্রেকফাস্ট যেটাই বলেন, একটা খাবার খেয়ে নেই, পেটের খারাপ অবস্থা, আর খাবারের ওখানে গিয়ে দেখা হচ্ছে। হবিগঞ্জ ও শেরপুর জেলা দিয়ে আমাদের আজকের এই ব্লগটি শেষ হচ্ছে। যতটুকু সম্ভব হয়েছে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকন দিয়ে পাশে থাকবেন। চাইলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে জামালপুর ও মানিকগঞ্জ জেলা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড কিপ ট্রাভেলিং।